বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে ঢাকায় আসতে দেরি হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার বিষয়ে আপনি কোনো তথ্য জানতে পেরেছেন কিনা জানাবেন। জি তানিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে যে এয়ার অ্যাম্বুলেন্সের অপেক্ষায় রয়েছে গোটা বাংলাদেশ, যে এয়ার অ্যাম্বুলেন্সের অপেক্ষায় রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার অপেক্ষা, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আসলে মধ্যরাতের মধ্যেই কিন্তু পৌঁছানোর কথা ছিল ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে। আপনি যেমনটি বলছিলেন যে কারিগরি ত্রুটির কারণে কিন্তু বিমানটি আসলে সঠিক টাইমে ছাড়তে বিলম্ব হয়েছে, যে কারণে আসলে বিমানটি হয়তো পৌঁছাতে বাংলাদেশের ভোর সকাল বা ভোর হয়ে যাবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে, যেহেতু বাংলাদেশ থেকে কাতারের দূরত্ব প্রায় ৫,০০০ কিলোমিটার এবং বাংলাদেশ থেকে কাতার থেকে বাংলাদেশে ওই বিমানটি এয়ার অ্যাম্বুলেন্সটি পৌঁছাতে কিন্তু ৫ ঘন্টার বেশি সময় লাগবে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা তার মধ্যে রয়েছে, যে এয়ার অ্যাম্বুলেন্সটির খবর জানানোর জন্য অপেক্ষায় আমরা রয়েছি। এবং একই সাথে যদি আপনাকে যুক্ত করি যে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আসলে সাথে করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জনাব তারেক রহমানের স্ত্রী কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন এবং লন্ডন থেকে কিন্তু বাংলাদেশে পৌঁছাতে প্রায় ১১ থেকে ১২ ঘন্টা সময় লাগবে। তিনি কিন্তু সকাল ৯টার পরেই বাংলাদেশে এসে পৌঁছাবেন এবং তারপরে কিন্তু তিনি চলে যাবেন সরাসরি এভারকেয়ার হাসপাতালে। আপনারা জানেন যে গত ১২ দিন ধরে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে কিন্তু তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নানা কথা ছড়িয়েছিল, অবশেষে চীনের যে একটি মেডিকেল বোর্ড চিকিৎসকরা এসেছিলেন, একই সাথে যুক্তরাজ্য থেকে যে চিকিৎসক টিম এসেছিলেন দুজনের, তাদের যে নিবিড় পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ শেষে কিন্তু আসলে বোঝা যায় যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একটু হলেও উন্নতি হয়েছে, যার ফলে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার মতো প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শেষ। দেশের সর্বোচ্চ নিরাপত্তা, সর্বোচ্চ কিছু দিয়ে কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সের অপেক্ষায় রয়েছি আমরা, যে অ্যাম্বুলেন্সে পৌঁছাবেন খালেদা জিয়া। তানিয়া, এই ছিল আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা যাচ্ছি কাতারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিন ব্যাপারী। আমিন, আমরা যেমনটা জানাচ্ছিলাম, কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে আসলে ঢাকায় আসতে বিলম্ব হচ্ছে। এই বিষয়ে কি আর কোনো তথ্য আছে কিনা আপনার কাছে জানাবেন। জি ধন্যবাদ। আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেশ কয়েকদিন যাবত গুরুতর অসুস্থ। আসলে ওনার চিকিৎসা, উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের থেকে আসলে চিকিৎসক আসছে। আর সবচেয়ে বড় বিষয়, কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি আজকে রাতে বাংলাদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করেছিলাম, তারাও আসলে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেনি। সবচেয়ে বড় বিষয় জানেন, এখানে স্থানীয় নেতাকর্মীদের মাঝেও প্রচুর পরিমাণ উদ্বিগ্ন সৃষ্টি হচ্ছে। তারা আসলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিভিন্ন দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন আরেকটা বিষয়, ইতিমধ্যে তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান বাংলাদেশের উদ্দেশ্যে ইতিমধ্যে উনি চেক ইন সম্পন্ন করেছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় এবং আসলে বেগম খালেদা জিয়াকে সুস্থতা কেন্দ্র করে এবং সারা বিশ্বব্যাপী যে একটি আসলে পরিবেশ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের সৈলাব, এই মুহূর্তে আসলে বাংলাদেশে দেশের এই ক্লান্তি লগ্নে বেগম খালেদা জিয়ার সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা রাখি বেগম খালেদা জিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে এবং উনি আবারও সবার মাঝে ফিরে আসবে। আমিন ব্যাপারে আপনাকে ধন্যবাদ কাতার থেকে যুক্ত থাকার জন্য।